খান দা মেগাস্টার শাকিব খানের স্বপ্নের 100 কোটি টাকা পার। ইয়েস, মেগাস্টার শাকিব খান 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়ে দিলেন আমাদেরকে। বন্ধুরা, দিয়ে দিলেন 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খানের একটাই স্বপ্ন এখন ইতিমধ্যেই দাঁড়িয়ে, যে উনি বাংলা সিনেমা দিয়ে, বাংলাদেশের সিনেমা দিয়ে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেন, এবং সেই 100 কোটি টাকার বক্স অফিস কালেকশনটা উনি দিয়ে দিলেন। তোমরা ভাবছো যে কোন ছবির ক্ষেত্রে হতে পারে এটা? না বন্ধুরা, একটা ছবি নয়, একটি বছরের ভিতরে উনি তিনটে ছবি করেছেন। প্রথমটি হচ্ছে প্রিয়তমা, দ্বিতীয়টি হচ্ছে তোমার রাজকুমার, এবং তৃতীয়টি হচ্ছে তুফান। এই তিনটে ছবি ওনার এমন বক্স অফিস এনে দেয়, এমন তাণ্ডব, মারাত্মক তাণ্ডব, মহাপ্রলয়, রুদ্রতাণ্ডব যাকে বলে সেটা দেখায়, যে কারণে মেগাস্টার শাকিব খান আলটিমেট গ্লোবাল সুপারস্টার হয়ে যায়। মেগাস্টার শাকিব খান বাংলার অন্যতম বিগেস্ট মেগাস্টার হয়ে যায়, সুপারস্টার মেগাস্টার যা খুশি বলো সেটা হয়ে যায়, এবং ভাই বাংলাদেশের বাদশাহ হয়ে যায়, বাদশাহ যাকে বলা যেতে পারে। প্রিয়তমা দিয়েই মেগাস্টারের ক্রেজটা আস্তে 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 মারাত্মক লেভেলে বাড়তে শুরু করে। আমি বুঝতেও পারিনি, মানে জাস্ট ঝড় তুলে দেয় মেগাস্টার পুরো বিষয়টাকে নিয়ে, এবং সেই ঝড়টা জাস্ট মানে তুফানি লেভেলে হয়, যে কারণে তুফান এই লেভেলে চলে, এবং সেই তুফান অবধি এসে লাস্ট লেভেলে মারাত্মক লেভেলে খেলে দিয়েছে। কারণ তুফান একটা এমন ছবি যেটা বিদেশের মাটিতে ভয়ঙ্কর লেভেলে বক্স অফিস কালেকশন করছে, শুধুমাত্র দেশের মাটিতে নয়, শুধুমাত্র অন্য কোনো বাংলার রাজ্যে নয়, মানে আমাদের পশ্চিমবাংলা বা কলকাতা এমন রাজ্যে নয়, বিদেশ, মানে বুঝতে পারছো, অস্ট্রেলিয়া, আমেরিকা, দুবাই, কাতার, ঠিক আছে, আরও যে দেশগুলো রয়েছে, লন্ডন, সমস্ত জায়গায় দারুণ বিজনেস করছে। তো বন্ধুরা, বলে রাখি, রাজকুমারের কালেকশন কত ছিল? রাজকুমারের কালেকশন যেটা জানা যায় লাস্ট 26 কোটি টাকা। তার আগের প্রিয়তমার কালেকশন ছিল 42 কোটি টাকা। এবার সত্য মিথ্যা আমি যাচাই করতে যাচ্ছি না, এই কালেকশন নিয়ে নানান রকম নেগেটিভিটি আছে আমি জানি, বা কেউ বিশ্বাস করেন কেউ করেন না, সেটা তাদের ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, আমি সেটাতে মন্তব্য করতে চাই না। আমি মন্তব্য করতে চাই যে কালেকশনগুলো আমাদের সামনে উঠে এসেছে তার ভিতরে কী কী কালেকশন আছে। প্রথম তো তোমাদেরকে বললামই যে একটা হচ্ছে 42 কোটি টাকা প্রিয়তমা, তারপরে হচ্ছে 26 কোটি টাকা রাজকুমার, এবং থার্ড হচ্ছে 36 কোটি টাকা এখনও অবধি, মানে টিল রানিং গ্রস কালেকশন 36 কোটি টাকা তোমার তুফান। তো কোথাও গিয়ে তুফানও মারাত্মক চলছে। তো সব মেলালে দাঁড়াচ্ছে 104 কোটি টাকা। এক বছরের ভিতরে 104 কোটি টাকার টার্নওভার। বন্ধুরা, বুঝতে পারছো বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান? মানে এই টাকাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? বাংলাদেশ মানিতে টাকাটা কোথায়? এবারে আমেরিকা থেকে যে টাকাটা এসছে সেটা 1 কোটি টাকার ওপরে, মানে $1,00,000 আর কি টাকা এসছে, যেটা 1 কোটি টাকার ওপরে বাংলাদেশ মানিতে, মানে টাকায় আর কি। ভাই আলাদা লেভেলের খেলা, এটা মানতেই হবে। হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার। সত্যি কথা তো, শাকিব খান, দেখুন আজকে শাকিব খান যে জায়গাটায় পৌঁছেছেন বাংলা সিনেমা নিয়ে, আবারও বলছি বাংলা সিনেমা নিয়ে, না কোনো হিন্দি ছবি নয়। অনেকেই তুলনা করতে পারেন যে ভাই আমরাও তো 400, 500, 1000 কোটি, 2000 কোটি এত কিছু দিয়ে দিচ্ছি। ভাই ওটা হিন্দি ভাষা, এটা মানতে হবে। ভাই ওটা ইংরাজিতে চলা একটা ছবি। ভাই একটা ছবির তুলনা হচ্ছে কার সাথে? 6 কোটি টাকার একটা ছবি, 7 কোটি টাকার একটা ছবি বানিয়েছে তুফান, সেটা তুলনা হচ্ছে কার সাথে? জওয়ান, অ্যানিমাল, কেজিএফ, যেগুলোর বাজেট 300 কোটি টাকা, জওয়ানের বাজেট 300 কোটি টাকা। তো ভাই একটা বাজেট নির্ভর করে শাহরুখ খানের সাথে তুলনা করে, মানে করা যাচ্ছে শাকিব খানের, এটাই তো অনেক। কারণ শাকিব খানের সাথে শাহরুখ খানের তুলনা কী করে হবে? শাহরুখ খান তো 300 কোটি টাকার ছবি করে, শাকিব খান তো 6 কোটি টাকা, 7 কোটি টাকার ছবি করে, তারপরেও ওনাদের দুজনের তুলনা হচ্ছে। মানে বুঝতে পারছো তো যে শাকিব খানের পাওয়ারটা কতটা, এবং বাংলাদেশে বাঙালিদের পাওয়ার কতটা। সত্যি কথা, বাঙালি জাতির গর্ব শাকিব খান, এবং বাংলার গর্ব শাকিব খান। যে কোনো বাংলার কাছে এটা একটা গর্বের মুহূর্ত, তাই না? 100 কোটি টাকা, ভাই মুখের কথা। 10 কোটি টাকা তুললে আমরা বলি ওয়াও, একটা সিনেমা 10 কোটি টাকা তুলেছে, মানে ইট ইজ, মানে আমাদের কাছে তো এটা বাম্পার হিট যাকে বলা যেতে পারে, বাম্পার ব্লকবাস্টার যাকে বলা যেতে পারে। কিন্তু কি অভূতপূর্বভাবে এই প্রথমবারের জন্য, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে প্রথমবারের জন্য এক বছরে, এটা বোধহয় প্রথম কোনো রেকর্ড যে এক বছরের ভিতরে 100 কোটি টাকা কেউ তুলে দিল। 100 কোটি টাকা, তিনটে ছবির মিলিত কালেকশন 100 কোটি টাকা। ভাই এটা মেগাস্টার শাকিব খান ছাড়া আর কারোর দ্বারা সম্ভব না। আর ক্রেজও তো দেখতে পাচ্ছি চোখের সামনে, না মানে আমি কি বিশ্বাস করবো না বলো? তুফানের বক্স অফিস কালেকশানকে অবিশ্বাস করার মতন কোনো জায়গা নেই। প্রিয়তমারটা আমি জানি না, কারণ সত্যি কথা বলছি, প্রিয়তমার সময় আমি কাজ করতাম না,
কিন্তু তুফানের বক্স অফিসকে আমি কী করে অস্বীকার করতে পারি? তুমি দেখো জাস্ট, লোকে এসে সেই মানে যেখানে টিকিট কাউন্টার সেখানে ধাঁই ধাঁই করে লাথি মারছে। আমি এই দৃশ্য দেখেছি, কাতারে কাতারে লোক, মানে সে একদম ছেয়ে যাচ্ছে লোকে। তাহলে প্রিয়তমার সময় নিশ্চয়ই এটার বিকল্প কিছু হয়নি। তাহলে ওই বক্স অফিস কালেকশনটা আসা খুব একটা দুষ্কর নয় বা খুব একটা ভুল না। তো বিগ স্যালুট টু মেগাস্টার শাকিব খান। বাংলা ভাষাকে আপনি একটা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা বিশ্ব দরবারে বাংলা ভাষার একটা অন্য দর নির্মাণ করছেন, এটা আমার খুব ভালো লাগছে। এবং আরেকটা জিনিস আমার ভীষণ 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 ভালো লাগছে যে মেগাস্টার শাকিব খান এক বছরের ভিতরে 100 কোটি টাকার প্লাস কালেকশন দিয়ে দিচ্ছেন, এবং যেটা সত্যি কথাই হিস্ট্রি ক্রিয়েটিং, ইতিহাসের রেকর্ড। আমি বললাম না, মানে আজ থেকে 2 জেনারেশন 3টে জেনারেশন পরে হয়তো শেখানো হবে যে ভাই একটা মেগাস্টার ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে। সত্যি কথা, একটা মেগাস্টার ছিল, আর কেউ এনার ধারে কাছে আসতে পারবে না। মাহিয়া মাহি কথাটা বলেছেন না, শাকিব খান অনেকেই চেষ্টা করে হয়তো তার আশেপাশে যেতে পারেন, কিন্তু তার শাকিব খান হতে পারবেন না। কারণ শাকিব খান, তুমি বলো না 100 কোটি টাকা, ভাই এই রেকর্ড ভাঙা কি আর কারোর পক্ষে সম্ভব? মানে 3টে ছবি রিলিজ করলেন এক বছরে, 3টে ছবির গ্রস কালেকশন মিলিয়ে 100 কোটি টাকা, এই রেকর্ড ভাঙা অসম্ভব আমার মনে হয়। বিগ স্যালুট টু শাকিব খান। অ্যান্ড আমি সাকিবিয়ান বাহিনীকে একটা স্যালুট জানাতে চাই, আরেকটা স্যালুট জানাতে চাই বাঙালি আপামোর দর্শক যারা শাকিব খানকে মনের রাজা বানিয়ে দিয়েছে। আপামোর বাঙালি জনগণের বুকে মনের রাজা, সেই জনগণের মনের রাজা শাকিব খান, এটা শাকিব খান নিজেই বলে গিয়েছেন, কিছু ভুল বলেননি তাহলে উনি। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।